একজনের নাম বলতে পারবেন না, কিন্তু 100 বছর না 500 বছর আগে এই পৃথিবীতে সবচেয়ে বড় আলেম কারা ছিল তাদের নাম কি আমরা জানি কিনা? সবার নাম জানি। ইমাম আবু হানিফা নাম জানি, ইমাম শাফির নাম জানি, ইমাম মালিকের নাম জানি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, এদের প্রত্যেকের নাম জানি। এরা কিন্তু আবার ব্যবসায়ী ছিল। অতএব দেখেন তারা যে কথা, ইমাম আবু হানিফা তো ওই যুগের সবচেয়ে বড় ব্যবসায়ী। আপনি কিন্তু তার ব্যবসার কথা জানেন না, কিন্তু জানেন কি তার দিন এর কথা জানেন, জ্ঞান অর্জন করেছেন, মানুষের কাজ করেছেন। আপনি এরকম কেন হবেন না? আপনি এরকম হতে হবে। আপনি অলস থাকবেন না, আপনার প্রত্যেকটা সেকেন্ড ম্যাটার করে, প্রত্যেকটা মুহূর্তে আপনি দৌড়ান। লাফি আমালি দুনিয়া ওয়ালাফি আমালির আখিরা, এটা হবেন না। হয় দুনিয়ার কাজ করেন অথবা আখিরাতের কাজ করেন, দুটো করবেন। দুনিয়ার কাজও করবেন না, আখিরাতের কাজও করবেন না, অথবা কেবল দুনিয়া করবেন আখিরাত করবেন না, অথবা কেবল আখিরাত করবেন আর দুনিয়া করবেন না, এটা না। ইসলাম বৈরাগীর ধর্ম না। ইসলাম বৈরাগীর ধর্ম না যে আপনার তবলা নিয়ে ঘুরবেন আর গান গাইবেন আর হিন্দুদের মতো করে, ওদের ওই যে ইয়েদের মতো করে, অথবা বৌদ্ধদের ভিক্ষুদের অথবা খ্রিস্টানদের ফাদারদের মতো করে বিয়ে শাদী নাই, টাকা পয়সা ইনকাম করা যাবে না, এগুলো না। নো, আপনি সব কিছু করবেন ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো। আপনি আধা পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসক, কিসের ডোনাল্ড ট্রাম্প আর কিসের আপনার ওই যে বাইডেন অথবা কিসের বারাক ওবামা, কিসের বিল ক্লিন্টন। ওইরকম 1 কোটি বিল ক্লিন্টন আনলে একটা ওমরের পায়ের কাছেও কি একটা নখের সমান না, এত ক্ষমতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এত পাওয়ারফুল, আধা পৃথিবী শাসন করেন। কিন্তু তারপর রাতের বেলা কি নামাজে তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় কাঁদেন, আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছো নাকি ক্ষমা করো নাই? এবং বলেন, আল্লাহ ফোরাত নদীর তীরে যদি কোনো কুকুর না খেয়ে মারা যায় তাহলে তো আমাকে তুমি জিজ্ঞেস করবা। এবং এই কারণে লোকদেরকে বলেন, খবরদার কোনো কুকুরও যেন না খেয়ে না থাকে, কোনো কুকুরের খাবারও যেন এরকম না হয় তাকে প্রোভাইড করা না, তাও অবশ্য প্রোভাইড করতে হবে, তা নিশ্চিত করতে হবে। রাস্তা মসৃণ করতে হবে, সে ফোরাত নদীর তীর অর্থাৎ ইরাকে 1000 মাইল দূরে, সেখানেও রাস্তা যেন মসৃণ হয়। আপনাকে এরকম মানুষে পরিণত হবে। যুদ্ধ করবেন কি দিয়ে? আপনি টাকা দিয়ে তো যুদ্ধ করতে হবে। আপনি ধরুন ইসলাম প্রচার করবেন, এখন আপনি ইসলাম প্রচার করার জন্য আপনি একটা মাহফিল করবেন, টাকা লাগবে না? এবার ভিক্ষা করবেন? আমরা মুসলমানদেরকে একটা ভিক্ষুকের জাতি বানাইছি। মসজিদ বানাবো, একটা রাস্তায় একটা থালা নিয়ে বসে থাকলো, ভাই আল্লাহর রাস্তায় কিছু দেন না, মানে মইরা গেলে কি করবেন, এরকম ভিক্ষার জাতি তো আমরা ছিলাম না। আপনি একা এরকম টাকা পয়সার মালিক হন যে আমি মসজিদ টাকা বানিয়ে দেবো, আমি মাদ্রাসা টাকা বানাবো, আমি এরকম 50 জন লোককে আমি পড়াবো, আমি এরকম 10 জন আলেম বানাবো, এরকম টাকা পয়সার মালিক হওয়া লাগবে। তাহলে আপনার দুনিয়ার জন্য ইনকাম হলে আখিরাতের জন্য আপনি গর্ব করে চলতে পারবেন, আপনি মর্যাদার মতো করে চলতে পারবেন। অন্য লোকেরা আপনাদের দেশে থাকবে, যা আমরা বাংলাদেশে গিয়ে থাকবো, কারণ ওইখানকার লোকেরা ভালো, কারণ ওইখানে ব্যবসার প্রফিট আছে। তখন আপনি আমেরিকা গিয়ে পালিয়ে থাকবেন না, অথবা দিল্লিতে বলবেন না যে ওইখানে গিয়ে থাকি, ওইটা আমার বাপদাদার বাড়ি, পালিয়ে ওইখানে চলে যায়। এটা আপনি তখন মনে করবেন, আপনি মনে করেন না আমার বাপদাদার বাড়ি এটা, আমি এখানেই থাকবো, আমি এগুলোকে নিয়ন্ত্রণ করবো। ইউ উইল হ্যাভ টু ডু ইট। আপনার নিজকে সম্পদের মালিক হওয়া লাগবে, আপনার নিজকে ব্যবসায়ীতে পরিণত করতে হবে, এবং আপনি সম্পদের মালিক হবেন এই দুটো পারপাসকে সামনে রেখে, এই দুটো পারপাসকে সামনে রেখে। এবং তাইলে আপনি দেখবেন যে আপনি ওয়াইদু লাহুম মাসতাতআতুম মিন কুওয়াতিন ওয়া বির রিবাতিল খাইলি, আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন আপনি ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঘোড়ার